ভালো তো সব কুশলে নিশ্চয়ই সব আছেন। মা তারার আশীর্বাদে সবাই ভালো থাকুন। দিনের পর দিন দেখছি, যত দিন যাচ্ছে দেখছি সে যে যেমন পোশাক পরে রিল করুক, যে যেমন পাচ্ছে রিল করছে, তার রুচিসম্মত পোশাক পরছে, সে রিল করছে। হ্যাঁ, এই রিল নিয়ে ব্যাপারটা, একজন দেখলাম বিশাল রিল করছে, জিন্সের প্যান্ট ট্যান্ট পরে বিভিন্ন, বাইরে তাদের সাথে কথা বললে তোমরা বুঝতেই পারবে না যে ভদ্রমহিলা এত ভালো। আর আমি হঠাৎ একদিন দেখলাম শ্বশুর কান্নাকাটি করছে, শাশুড়ি কান্নাকাটি করছে এক মুঠো খাওয়ার জন্য, আর বৌমা রিলস বানাচ্ছে। কী অবস্থা! হ্যাঁ, বৌমা রিলস বানাচ্ছে, হ্যাঁ, বৌমা এসিতে থাকছে, বৌমা এসি চালিয়ে রিল বানাচ্ছে, আর শ্বশুর শাশুড়ির ঘরে পাখা চললে পাখার সুইচ অফ করে দিচ্ছে। হ্যাঁ, খাওয়া তো দূরের কথা, রাত 11টার সময় দেখছি তার শাশুড়ি বাইরে চুপ করে ভিখারির মতো বসে আছে। হ্যাঁ, এই সবগুলো সমাজে দেখতে হচ্ছে। তা এগুলোর জন্য সমাজ, মানে ব্যাপারটা হচ্ছে আমরাই দায়ী, এগুলোর জন্য ব্যাপারটা আমরাই দায়ী। এই কারণে দায়ী, মানে আমরা ওই কী করি, হিন্দু ধর্মে কী করি, একটা দুটো, খুব জোর দুটো, একটা বাচ্চা হলেই যথেষ্ট। আমরা কী করি, ছেলেটাকে ভালো করে মানুষ করব, এই এই চিন্তাধারা নিয়ে আমরা ছেলেটাকে লেখাপড়া ভালো করে শেখাচ্ছি, তাকে শিক্ষায় শিক্ষিত করছি। অ্যাকচুয়াল তাকে ধর্মজ্ঞান বা ওই গুরুজনদের কীভাবে করতে হবে, সম্মান দিতে হবে, গুরুজনদের সম্মান দেওয়া বা ধর্মজ্ঞান। হ্যাঁ, সপ্তাহে একদিন মন্দিরে, এসব কিন্তু করি না। কিন্তু অন্য ধর্মে দেখবে, হ্যাঁ, যেমন এই ধরো রবিবারে খ্রিস্টানরা মানে সবাই কিন্তু ওই চার্চে যায়। হ্যাঁ, মুসলিম ধর্মে এরা কিন্তু শুক্রবার কিন্তু মসজিদে যায়। কিন্তু হিন্দু ধর্মে কেউ, ও বাবা বললে রে মন্দিরে যাবি একটু চ না, হ্যাঁ, মন্দিরে যাচ্ছে না হাতি, হ্যাঁ তুমি যাও তো। এই 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 যে, আর বছরে একবার কিন্তু আমরা ওই কালী পুজো দুর্গা পুজো এলে কিন্তু আমরা মদ খেয়ে কিন্তু খুব আনন্দ করি যে আমাদের পুজো, আমরা হিন্দু। একদম মানে বিশাল ব্যাপার, ডিজে ফিজে বাজিয়ে একদম মানে দেখার মতো জিনিস। কে কত বড় বক্স আনতে পারে, আমাদের পুজোয় কত বড় উঁচু প্যান্ডেল করতে পারি। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়াল কিন্তু আমরা মন্দিরে একবারও যাই না। হ্যাঁ, সপ্তাহে একদিন যাব মন্দিরে বা কোনো ধর্মস্থানে বা কোনো আশ্রমে, একটু ধর্মের কথা শুনবো, সেটা না, সেটা শোনা যাবে না, ওটা শুনে কী হবে। আর ওই আমরা শিক্ষায় শিক্ষিত করতে যাচ্ছি ছেলেদের, যখনই শিক্ষায় শিক্ষিত করতে যাচ্ছি, ছেলেরা ভালো শিক্ষায় শিক্ষিত হয়ে গিয়ে চাকরি পাচ্ছে, তখনই সুন্দরী বউ এনে আলাদা হয়ে যাচ্ছে একটা ছেলে। তো সে ছেলের বউ যা বলবে সে ছেলে তো শুনতেই হবে। সুন্দরী বউ যেহেতু, আর সরকারি চাকরি মানে বয়স হয়ে গেছে, সে কচি বউ পেয়েছে, বউ পাওয়ার ফলে সে তো এবার মা বাপকে কী করে দেখবে, সে বউয়ের কথা শুনবে না মা বাপের কথা শুনবে। মা বাপ বুড়ো হয়ে গেছে, তাকে খেতে দেবে না, কেউ একদম দেওয়া যাবে না, তার যত যাবতীয় সুখ সুবিধে মা বাবার কাছ থেকে কেড়ে নেওয়া হলো। তাতে রাত্রে তারা, তাদের মা বাবারা এর ওর দোরগোড়ায় বসে থাকবে না, কী করবে, ঘরে জায়গা পাবে, গরমে পাখা চলবে, তো বৌমা তো রিলস বানাচ্ছে এসি চালিয়ে। হ্যাঁ, তো এ তো সম্ভব নয়। যাই হোক, যদি এটা যদি কারোর সাথে মিলে যায় আমি ক্ষমা প্রার্থী, তবে সম্মান করা অবশ্যই দরকার, কারণ ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করছে, এটা ভাবতে হবে।